হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে থাকেন, কাছে অথবা দূরে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। ভিডিও শুরু করার আগে আমি আমার রক ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। চলুন যেতে যেতে কথা বলি। প্রকৃতিকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। সবাই প্রকৃতির কাছে যেতে চায় এবং তার সৌন্দর্য উপভোগ করতে চায়। আমিও তার ব্যতিক্রম কিছু নই। আমারও ট্যুর করতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে। যেখানে দৃশ্যগুলো সুন্দর, মনোরম, ছিমছাম, সেসব জায়গায় বেড়াতে খুবই পছন্দ করি এবং ভালো লাগে। আজকে আমি বেড়াতে যাচ্ছি না, ট্যুর দিয়েও যাচ্ছি না, আমি একটু কাজে যাচ্ছি। তাই যাওয়ার পথে যতটুকু সম্ভব আপনাদের সাথে আমার এই চলার পথটা শেয়ার করতেছি। আশেপাশের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। এটাই আমার জন্য অনেক পাওনা। আসলে এই এলাকাটা অনেক সুন্দর। এটা একটা ন্যাশনাল পার্কের এরিয়া আমাদের মধুপুর এলাকার। আর এই এলাকাটা সবসময় সবুজ থাকে, অরণ্য সুন্দর। আপনারাও মাঝে মাঝে এসে বেরিয়ে যেতে পারেন। বেশিরভাগ মানুষজন এখানে আসে পিকনিকের জন্য শীতকালের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আসে। এসে তখন আর সেরকম সবুজ পাওয়া যায় না। এইটা হলো আমাদের ন্যাশনাল পার্কের গেট। এখন আমি এই ন্যাশনাল পার্ক ছেড়ে চলে যাচ্ছি। আমি যে জায়গাটা ক্রস করছি এই জায়গার নাম হলো রসুলপুর। এটা আদিকাল থেকেই নামকরণ করা হয়েছে এবং পরিচিত। এখানে একটা মাজার ছিল। এই মাজারে মানুষজন দোয়া দরুদ করার জন্য আসতো। সেভাবে এটা পরিচিত আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে। তো বন্ধুরা, এখন আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মুক্তাগাছা উপজেলায়। এই উপজেলা এখান থেকে শুরু। আর যে রোডগুলো দেখতেছেন এগুলো নতুন করা হচ্ছে। এই মহাসড়কটি, এটা ব্রিটিশ আমলে যে রোড ছিল সেগুলো ছোট ছিল। আর একটা গাড়ি ওভারটেকিং করা বা যাওয়ার জন্য খুবই কষ্ট হতো, কারণ যখন ওভারটেকিং করতো তখন গাড়ি পাশে দাঁড় করিয়ে তারপরে আবার ওভারটেকিং করা লাগতো। এখন মোটামুটি প্রশস্ত করে ফেলছে। আর এই জায়গার নাম হলো কালীবাড়ি। এইটা একটা বাজার, কালীবাড়ি বাজার। কালীবাড়ি বাজার আমাদের এই অনেক পরিচিত এবং প্রসিদ্ধ। এখানে বিভিন্ন জায়গার অটো, সিএনজি এগুলো স্ট্যান্ড। এটা মোটামুটি ভালোই বড়, খারাপ না। এখানে সব কিছুই পাওয়া যায় বাজার হিসাবে, ছোটোখাটো বাজার হিসাবে। তো আরসিসি ঢালাই করা হয়েছে। এই রাস্তাটা সব সময় খারাপ থাকে। মাছের বাজার আছে এখানে, মাছের বাজারের কারণে এখানে সবসময় পানি দিয়ে নষ্ট হয়ে থাকে। এখন মোটামুটি ভালোই হয়েছে বর্ষাকালে। এই যে সামনেটুকু দেখেন, এই ভাঙাটুকু এখনও ঠিক করা হয়নি। এইখানে সবসময় কাদা থাকে এবং মাটি এরকম রাস্তা ভাঙা থাকে। এটাও আরসিসি ঢালাই দেওয়া উচিত ছিল, কিন্তু এটা ঢালাই দেয়নি। ঢালাই দিলে ভালো হতো, কারণ এটা সবসময় ভাঙা থাকে এই রাস্তাটুকু। দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ। এগুলো ঠিক হয়ে গেলে আমাদের অল্প সময় লাগবে ময়মনসিংহ যাইতে। এমনি লাগে 40 থেকে 45 মিনিট। তারপরে আবার কম সময়ের মধ্যে যাওয়া যাবে। আর রাস্তাগুলো ফাঁকা হয়ে গেলে, এই রাস্তার কারণে আমাদের ডিলে হয়ে যায়। তো বন্ধুরা, চলুন দেখতে দেখতে
এইটা হলো ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলা বা ময়মনসিংহ জেলার অংশ। আমরা আবার ঢাকা বিভাগের ঢাকা জেলার অংশ হিসেবে পড়ে গেছি। আমাদের টাঙ্গাইল জেলা থেকেই ভাগ হয়ে গেছে ময়মনসিংহ বিভাগ। মোটামুটি মহাসড়কগুলো খুব উন্নত হচ্ছে, তবে এগুলো কাজটি কবে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই অংশটুকু বাড়িঘর কম আছে, এখন পর্যন্ত সেভাবে স্থাপনাগুলো গড়ে ওঠে নেই। এখানে এখনও ফাঁকা ফাঁকা জায়গা আছে, তবে অদূর ভবিষ্যতে রাস্তা হয়ে যাচ্ছে, আর দেরি হবে না এখানে স্থাপনাগুলো উঠতে। তবে নিয়ম অনুসারে রাস্তা থেকে প্রায় 10 ফিট বা 15 ফিট দূরে স্থাপনা বাড়িঘর করার কথা, কারণ রাস্তার যে অংশটুকু সেটুকু বাদ দিয়ে কিন্তু মানুষজন মানে না, সেটা নিয়মকানুনের বালায় করার নিয়মকানুন মানে না, আর সেভাবে লোকজনে স্থাপনাগুলো গড়ে উঠে রাস্তার ধারে। এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হইলে পরে খুব সমস্যা হয়, ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে বা স্থাপনার ভিতরে ঢুকে যায়। এই রাস্তা অনেক দিন ধরে এইভাবে পড়ে আছে, বর্ষাকালটাও যাবে এভাবেই। খুবই খারাপ অবস্থা। কবে কমপ্লিট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা মুক্তাগাছা সদরের কাছাকাছি চলে এসেছি। মুক্তাগাছার অংশে কিছু রাস্তা মোটামুটি কমপ্লিটের হয়ে আছে, কার্পেটিং করা হয়নি। এগুলা সব কমপ্লিট হয়ে গেলে কার্পেটিং করা হবে। এখনও শুধু খোয়া আর মাটি ফেলে রাখছে, তার উপর দিয়ে গাড়ি চলাচল করে। কাজগুলা খুবই ধীর গতিতে চলতেছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। স্লো গতিতে চলে গাড়ি কাজগুলো, কাজের কোনো অগ্রগতি নেই, ধীর গতি। আমরা এখন মুক্তাগাছা চলে এসেছি। এটা মুক্তাগাছা ময়মনসিংহের একটা উপজেলা, মুক্তাগাছা উপজেলা।
সেখানে চলে আসি। আর এখানে সব সময় জ্যাম থাকে, অটোরিকশা, গাড়ি, ভ্যান, জ্যামের কোনো শেষ নাই। এই এলাকাটা খুবই জ্যাম থাকে। আর এই মুক্তাগাছা উপজেলা যে মেইন উপজেলাটুকু, এটা বাইপাস করে দক্ষিণ সাইড দিয়ে একটা বাইপাস সড়ক বের করা হচ্ছে। ওই মহাসড়কটা যখন বাইপাসটা যখন হয়ে যাবে তখন আর এই যানজটের মধ্যে পড়তে হবে না। একটা সরাসরি ময়মনসিংহ বাইপাসের মাধ্যমে ঢুকে যেতে পারবো, আর সময়টা কম লাগবে। উন্নয়নের কাজগুলো যতটা করা হচ্ছিল কিন্তু সেটা ধীর গতি এবং সময় লাগছে বেশি। কালক্ষেপণ না করে যদি তাড়াতাড়ি করে দিত তাহলে আমাদের জনসাধারণের জন্য খুবই উপকার হতো। তো বন্ধুরা, মুক্তাগাছা কেমন দেখতেছেন আপনারা জানাবেন কমেন্টসে। তো আপনাদের কাছে এই মুক্তাগাছা জমিদার বাড়ির এলাকা, এখানে মুক্তাগাছা প্রসিদ্ধ, মুক্তাগাছা মন্দার জন্য। মন্দা বাংলাদেশের প্রসিদ্ধ একটি মিষ্টি, আর এই মন্দার কারণে মুক্তাগাছা প্রসিদ্ধ। আর এই রাস্তাটুকু যানজটের জন্য প্রসিদ্ধ। তো চলুন দেখতে দেখতে যাই, আপনারা আমার সঙ্গে থাকেন এবং আমার এই চলার পথকে উপভোগ করেন। মুক্তাগাছার নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নাই, এটা বাস স্ট্যান্ড হিসাবেই ধরা হয়। এখান থেকেই বাস ছাড়া হয়, আর এই জন্যই এখানে অনেক জ্যাম থাকে। নির্দিষ্ট কোনো বাস স্টেশন নাই, রোডের মধ্যে বাস থামিয়ে সেখানেই যাত্রী ওঠানামা করা হয়। আর এই জন্য এই জায়গাটুকু খুবই জ্যামের মধ্যে বা যানজটের মধ্যে থাকে। আর এখানে অল্প জায়গার মধ্যে অটো, ভ্যান, রিক্সা চাপ বেশি, প্রচুর পরিমাণে চাপ বেশি। এখন তো কম আছে, অন্যান্য দিনে এইখানে প্রায় ঘন্টা 2 লেগে যায় এই চাপ ছাড়াতে, জ্যাম ছাড়াতে। আমরা চলে এসেছি মুক্তাগাছা নতুন বাজার এলাকায়। মোড়টা পেরোলেই নতুন বাজার, মুক্তাগাছা নতুন বাজার। একটু তেল নেওয়া দরকার, পাম্পে থেকে তেল নেই। তেল নেওয়ার পরে তারপরে আবার রওনা দেব। গাড়িতে এমনি তেল ছিল না।
এটা হলো মুক্তাগাছা ফুলিং স্টেশন। ফিলিং স্টেশন থেকে একটু তেল নিয়ে, বেশি নেব না, 400-500 টাকা তেল নেব। তো বন্ধুরা, তেল নেওয়া হয়ে গেছে, এখন আবার রওনা দিই। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। যেতে যেতে আবার কথা বলি আপনাদের সাথে। আমি মুক্তাগাছা থেকে এখন আবার রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। এটা হলো নতুন বাজার এলাকা, মুক্তাগাছা নতুন বাজার। এই রাস্তাগুলো খুবই ছোট এবং চাপা, আর এখানে বেশিরভাগ যানজট থাকে। মোড়ের মধ্যে আরও বেশি। এখানে সিএনজি, অটোরিকশা এগুলার স্টেশন বানিয়ে রাস্তাগুলো অর্ধেকটা আটকে রাখে। এই কারণে এই অংশটাকেও যানজটের মধ্যেই থাকে। হলো নতুন বাজার মুক্তাগাছার। আমার বাঁদিকে বাজার, এই জন্য এটাকে নতুন বাজার হিসাবে পরিচিত। তো চলুন, এই অংশে আমরা একদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম বৃষ্টির মধ্যে, ডিসেম্বরের দিকে। কারণ এখানে মাটি ফেলানো ছিল, আর বৃষ্টিতে মাটি ভিজে পিছল হয়ে গেছিলো। তো আমাদের সাথে আরও 2-3 জন অ্যাক্সিডেন্ট করেছিল, এই সাথে মাটিতে পিছলে পড়ে গিয়েছিল। আমরা এখন ময়মনসিংহ সিটি বাইপাসে চলে আসছি। ময়মনসিংহ শহরটাকে বাইপাস করে চলে যাব ডান দিকে। এর ডান দিকে যাব সিটি বাইপাস করে। তো চলুন, এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠেছে এই রাস্তা। সিটি বাইপাস করে আমরা সেই রাস্তা দিয়ে যাব আর্মি ক্যান্টনমেন্টের গেটের সামনে দিয়ে। তো বন্ধুরা, চলেন যেতে থাকি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে। এটা ময়মনসিংহ সিটি বাইপাস সড়ক। এটা মূলত সিটিকে বাইপাস করে ঢাকা ময়মনসিংহ সড়কে উঠিয়ে দিয়েছে। আর এই রাস্তা হওয়াতে ময়মনসিংহ শহর
ঢোকে যানজটের মধ্যে পড়ে না থেকে এদিক দিয়ে সরাসরি চলে যাওয়া যায় অল্প সময়ের মধ্যে। এটা ময়মনসিংহ ঢাকা মহাসড়কে উঠলে সেখানে ওই একই রাস্তা দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে, আবার ময়মনসিংহ চরপাড়া দিকে যাওয়া যায়, ঢাকা দিকে যাওয়া যায়। এই একটা মহাসড়কের সংযোগস্থল থেকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে বেল আইকনে বাজিয়ে দিবেন। আবার কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।